নমস্কার বন্ধুরা, রাজ্যের জেলায় জেলায় আবারও শুরু হলো স্বাস্থ্যকর্মী নিয়োগ। রাজ্যে আবারও শুরু হলো আশাকর্মী নিয়োগ। কতদিন পর্যন্ত আবেদন চলবে এই প্রক্রিয়া এবং প্রয়োজনীয়তা যোগ্যতা কী কী লাগবে, আবেদন কিভাবে করবে, কী কী ডকুমেন্ট চাই, আবেদনের সময়সীমা কত, আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা, সমস্ত কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, যারা কিন্তু এই চাকরির জন্য আগ্রহী। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করবে, যাতে পরবর্তীকালে নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট সবার প্রথমে তোমার কাছে পৌঁছতে পারে। তো প্রথমে দেখবো আমরা প্রয়োজনীয় যোগ্যতা। না, এখানে এই আশাকর্মী পদের জন্য আবেদন করতে তোমার যোগ্যতা একটা কী চাই। আবেদনকারীকে অবশ্যই কিন্তু একজন মহিলা হতে হবে। আবেদনকারী মহিলাকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে, পশ্চিমবঙ্গের বাইরে থাকলে কিন্তু হবে না। আবেদনকারী মহিলাকে অবশ্যই যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস অথবা ফেল করে থাকতে হবে। অর্থাৎ তোমাকে মাধ্যমিকটা দেওয়া থাকতেই হবে, ঠিক আছে, তাতে তুমি পাস করো বা ফেল করো। আবেদনকারী মহিলাকে বিবাহিত, বিধবা, আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন হতে হবে, মধ্যে যে কোনো একটা হলেই হবে। আবেদনকারী মহিলাকে বয়স সর্বনিম্ন 30 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ তোমাকে কিন্তু তার উপরে হলে হবে না, 30 থেকে 40 বছরের মধ্যে কিন্তু হতে হবে বয়সটা। এরপর দেখবো যে তুমি কি এখানে কিভাবে আবেদন করতে পারবে। আশাকর্মী পদে চাকরির জন্য আবেদন করতে হলে অফলাইনের মাধ্যমে কিন্তু এখানে আবেদন করতে হবে। তা কিভাবে কি করবে সম্পূর্ণ কিন্তু আমি বলেছি ডিটেলসে, ভিডিওটা দেখো, জানতে পেরে যাবে। সবার আগে সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবে। এটার ওয়েবসাইট লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি ভিজিট করে কিন্তু প্রবেশ করতে পারবে। তারপর সেখান থেকে এই নিয়োগের আবেদনপত্রটা ডাউনলোড করে সাদা A4 কাগজে পেপারে কিন্তু প্রিন্ট আউট বের করে নেবে। আমি তোমাদেরকে শেষে দেখিয়ে দিয়েছি এটার হচ্ছে কিভাবে তুমি ফিল আপ করবে ফর্মটা এবং ফর্মটা কোথা থেকে পাবে সম্পূর্ণ, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তারপর সেখানে নির্দিষ্ট স্থানে প্রয়োজনীয় তথ্য বসিয়ে আবেদনপত্রটা পূরণ করবে। তারপর আবেদনপত্রের সাথে ফটো লাগানোর জায়গায় আবেদনকারী নিজের 1 কপি ফটো, পাসপোর্ট সাইজের ফটো কিন্তু সেখানে লাগাবে। এবং সবশেষে যাবতীয় প্রয়োজনীয় নথিপত্রের 1 কপি করে জেরক্স বের করে নিতে হবে। সব কিছু হয়ে গেলে পূরণ করা আবেদনপত্র সহ সকল প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স কপি একসাথে পিন করে যুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরে নির্ধারিত ঠিকানায় কিন্তু পৌঁছে দিতে পারলে আপনার আবেদনটা হয়ে যাবে। কোথায় পাঠাবে সমস্ত কিন্তু কিছু বলেছি, ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। এরপর দেখব প্রয়োজনীয় নথি, অর্থাৎ তোমার ডকুমেন্ট কী কী দিতে হবে এর সাথে। না, মাধ্যমিকের মার্কশিটের 1 কপি জেরক্স কপি দিতে হবে, বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড, রেশন কার্ড যে কোনো দিতে পারো একটা। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তার স্বামীর ভোটার কার্ড বা প্যান কার্ড বা আধার কার্ড বা রেশন কার্ডের কপি 1 কপি করে জেরক্স দিতে হবে, সবই দিতে হবে। ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, রেশন কার্ডের 1 কপি করে জেরক্স। এবং ডিভোর্সি মহিলাদের, যাদের ডিভোর্স হয়ে গেছে তাদের ডিভোর্সের প্রমাণপত্রের 1 কপি জেরক্স। এবং যাদের কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ যাদের ওবিসি, এসসি, এসটি এত, তাদের কিন্তু যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু তোমাদের 1 কপি করে জেরক্স এই সার্টিফিকেটের। আবেদনের সময়সীমা। না, আশাকর্মীদের এখানে অফলাইনে আবেদনটা শুরু হয়েছে 5ই নভেম্বর 2024 তারিখ থেকে এবং আবেদন চলবে টানা 1 মাস, 5ই ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত। এখনও কিন্তু তোমাদের অনেক সময় আছে, তোমরা এখানে আবেদনটা করে নেবে ধীরে ধীরে। এরপর দেখব আবেদনপত্র কোথায় তুমি পাঠাবে। না, আপনারা যারা এখানে আবেদন করতে চান তাদেরকে পূরণ করে আবেদনপত্রটা আপনার নিজ নিজ ব্লক অফিসে গিয়ে কিন্তু জমা দিয়ে আসতে হবে। আপনাদের নিজেদের যেখানে ব্লক অফিস আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা সেখানে সেটা জমা দিয়ে আসবেন। এই আবেদনপত্রটা জমা দেওয়ার সময় হলো প্রতিদিন বেলা 11টা থেকে 5টা পর্যন্ত। 11টা থেকে 5টার মধ্যে কিন্তু যে কোনো সময় আপনারা এখানে গিয়ে কিন্তু জমা দিয়ে আসতে পারেন ফর্মটা। করে দেখে নেওয়া যাক এর অফিসিয়াল নোটিশটা। তো দেখতেই পাচ্ছ এটাই কিন্তু তার অফিসিয়াল ওয়েবসাইট, উপরে লেখাই আছে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, ঠিক আছে। এখানে কিন্তু সমস্ত কিছু এখানে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে, এখান থেকেও কিন্তু তোমরা সমস্ত কিছু জেনে নিতে পারো, ঠিক আছে। এটাই হচ্ছে তার অফিসিয়াল নোটিফিকেশান বা নোটিশ। আশা করি তোমরা বুঝতে পারলে যে জেলায় জেলায় তুমি নিয়োগ করা হচ্ছে, কীভাবে এখানে আবেদন করবে সমস্তটা কিন্তু বিস্তারিত ভালোভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। পরবর্তীকালে আরও নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং এসএম এডুকেশন ফ্যামিলি। জয় হিন্দ।